আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। রকি ডেবিট এটা 23 তারিখে লিস্টিং হতে যাচ্ছে এবং এটা 21 তারিখে আমাদের ফাইনাল এবং লাস্ট চান্স দিছে আমরা কি টোকেন ক্লেম করার জন্য এলিজিবল কিনা, বা আপনাদের টোকেনটা ক্লেম করতে হলে কি কি করতে হবে, কোন ক্রাইটেরিয়া মানতে হবে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সম্পূর্ণ বিষয়টা বলে দেব, কারণ এটা কিন্তু তারা একটা কন্ডিশন দিছে, সেই কন্ডিশন অনুযায়ী কিন্তু আমাদেরকে টোকেন ক্লেম করতে হবে বা এলিজিবল হতে হবে, তা না হলে আমরা এখান থেকে টোকেন ক্লেম করতে পারবো না। সো দেখেন, তারা নিচে একটা ড্যাশবোর্ডে একটা অপশন দিয়ে দিছে, এখানে বলছে আরবিটিসি এয়ারড্রপ, এবং এখানে 3টা টাস্ক তারা দিছে, তার ভিতরে 2টা আমার কমপ্লিট আছে, আর একটা টাস্ক কমপ্লিট করলে আমি এয়ারড্রপের জন্য এলিজিবল হব, আমি টোকেনটা ক্লেম করতে পারবো। তারা এখানে একটা টাইম কাউন্টডাউন দিয়ে দিচ্ছে, এই টাইমের ভিতরে আপনাকে করতে হবে, তা না হলে আপনারা এখান থেকে টোকেন ক্লেম করতে পারবেন না। তো চলুন আপনাদেরকে এখন দেখাই সেই কন্ডিশনগুলো কি, এলিজিবল হতে হলে কি করতে হবে, বা টোকেন ক্লেম করার নিয়মটা কি। তার আগে সবাইকে রিকোয়েস্ট করবো, যারা এখন পর্যন্ত আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন নাই, মাস্ট বি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যান। এখানে আমরা প্রতিনিয়ত সমস্ত প্রজেক্টের আপডেটগুলো দিয়ে থাকি, যেগুলো আপনারা ইজিলি এখান থেকে পেয়ে যাবেন। ভিডিওর ডিসক্রিপশনে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা প্রোভাইড করা থাকবে, অথবা আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে পিন পোস্টে দেওয়া থাকবে। আচ্ছা, এখন আমরা চলে যাই আমাদের মূল আপডেটটাতে। সো আমরা যদি এখান থেকে রকি ডেবিট, আচ্ছা, প্রথম অবস্থায় আমরা তাদের যে আপডেটটা আছে সেটা আমরা একটু আপনাদেরকে দেখাই। সো আমরা যদি এখান থেকে টুইটার হ্যান্ডেলে চলে যাই, যাওয়ার পর এখান থেকে লিখে দিই রকি র্যাবিট, দেন এই যে দেখেন তারা 14 ঘন্টা আগে একটা আপডেট দিছে, সেই আপডেটটা কি বা তারা কি টাইম লাইনটা দিছে সেটা বলি। সো প্রথমত বলি, তারা এখানে বলছে যে রোজগুলো মানতে হবে, হ্যাঁ, এবং এই টাইম ওভার হয়ে গেলে আপনারা এটা করতে পারবেন না, এবং আমাদের ডিস্ট্রিবিউশন যে করবে সেটা টাইম লাইন কি, রুলসটা কি, এবং তারা বলতেছে যারা এখানে রিয়েল ইউজার তারাই যাতে করে এয়ারড্রপ ক্লেম করতে পারে। আচ্ছা, এগুলো এখন বাদ, আমরা এখন দেখব টাইম লাইনটা কী কী বলছে। সো এখানে বলছে সেপ্টেম্বর 20 এন্ড অফ এলিজিবিলিটি টাস্ক ডেডলাইন, তার মানে আপনি কি এয়ারড্রপের জন্য এলিজিবল কি না সেটার লাস্ট ডেট হলো 20 তারিখ, তার মানে 20 তারিখে আপনাকে এটা করতে হবে। দেন কি বলছে, 21 তারিখে স্ন্যাপশট উইল বি টেকেন, মানে সকলের অ্যাকাউন্ট থেকে স্ন্যাপশট নেওয়া হবে। তারপরে বলছে 22 তারিখে হলো টোকেন ডিস্ট্রিবিউশন করবে এয়ারড্রপ, মানে আমরা অটোমেটিক্যালি ক্লেম করতে পারবো, তারা আমাদেরকে টোকেন ডিস্ট্রিবিউশন করবে। এবং 23 তারিখে কি বলছে, আরবিটিসি উইল বি লিস্টেড অন মেজর সিইএক্স, মানে সেন্ট্রালাইজড এক্সচেঞ্জগুলোতে 23 তারিখে লিস্টিং হবে। এবং এখানে কি বলছে, ওই 23 তারিখেই আমরা এখানে আরবিটিসি বা র্যাপ বিটকয়েনটাকে আমরা উইথড্রল করতে পারবো, তারা উইথড্রল ওপেন করে দিবে। এবং 24 তারিখে তারা নতুন সিজন 2 P2E, মানে প্লে টু আর্ন, নতুন সিজন লঞ্চ করবে। সো এটা হলো তাদের মেন আপডেট। এখন আমরা চলেন যে এলিজিবল ক্রাইটেরিয়াটা কী, বা এলিজিবল হতে হলে আমাদের কী করতে হচ্ছে। সো আমরা এখান থেকে রকি ডেবিটে চলে যাব। দেন এখানে যাওয়ার পর আমরা নিচের দিক থেকে এখানে যে তাদের এয়ারড্রপ সেকশনটা দেওয়া আছে, লেখা আছে, এটার উপর আমরা টাচ করব। টাচ করার পর দেখেন এখানে কি বলছে, টু কোয়ালিফাই ফর দ্য আরবিটিসি এয়ারড্রপ প্লিজ ইনশিওর ইউ কমপ্লিট অল 3 রিকোয়ার্ড টাস্ক, মানে বলতেছে যে এখানে যে 3টা টাস্ক আছে, যদি আপনারা এয়ারড্রপ এলিজিবল হতে চান তাহলে এই 3টা টাস্ক আপনাকে মাস্ট বি কমপ্লিট করতে হবে। এবং তারা এখানে বলে দিয়েছে 4 দিন 15 ঘন্টা সময় এখনও বাকি আছে আমরা এখান থেকে এই টাস্ক 3টা পূরণ করার জন্য। প্রথমত কি, ওয়ালেট কানেক্ট করতে হবে। দেন এখানে বলছে সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল, তাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। দেন যেটা সবার জন্য ভালো না বা সবাই পারবে না, সেটা হলো কি, মেক এ টোন ট্রানজ্যাকশন, তার মানে কি একটা টোন ট্রানজ্যাকশন মাস্ট বি করতে হবে। এবং এখানে একটা টোন ট্রানজ্যাকশন করতে গেলে কিন্তু আপনাদের মিনিমাম একটা কস্ট তারা দিচ্ছে। তো সেটা কি আমি আপনাদেরকে দেখানোর জন্য সরাসরি করে দিই। সো আমি যদি এখানে স্টার্ট অপশনে ক্লিক করি, দেখে আমাদের কি কতটুকু কেটে নেয়। দেন এখানে আমার সরাসরি চলে আসছে আমার টোন কিপারে। সো এই রিস্কটা আমার মনে হয় না সবাই নেবে, কারণ এত পরিমাণ ইউজার সবাই যদি এখান থেকে তারপর আমাদের সামনে এরকম অপশন চলে আসছে। এবং দেখেন এখানে কি বলছে, 0.5 টোন, তার মানে অলমোস্ট $3 এর মতো আপনাদের খরচ হবে এখানে টোন ট্রানজ্যাকশন করতে হলে। সো এটা কতটুকু যৌক্তিক আমার কাছে মনে হইলো, হ্যাঁ, এটা একদমই ফালতু একটা আপডেট বা ফালতু একটা কন্ডিশন রাখছে, যে হিউজ পরিমাণে এত ইউজার আছে
যে সবাইকে এখন এই টোন ট্রানজেকশন করতে হবে, তাও আবার 0.5 টোন, হিউজ পরিমাণে। সো এই রিস্কটা সকলেই নেবেন আমি জানি, যাদের পসিবল হয়, যারা রিস্ক নিতে পছন্দ করেন তারা এটা করবেন, আর যাদের নাই টাকা খরচ করে করতে চাইলে সেটা আপনাদের ব্যক্তিগত মতামত, বাট এটা তারা লাগবেই বলে দিছে। সো এটা এখন একরকম রিস্কই হয়ে যায় যে তারা কি আসলেই ভালো কিছু দেবে কিনা বা এটা কেন নিচ্ছে। হ্যাঁ, তো এমন যদি হয় যে আবার এখানে যে ফি নিচ্ছে, হ্যাঁ, আপনারা যে টোকেনটা পাবেন সেটার প্রাইসে উঠবে না, সো এরকমও হতে পারে। সো যাই হোক, আমি আপনাদের দেখানোর জন্য আমি এখান থেকে এটাকে ইনেবল করে দেই। সো এখানে বলছে প্লিজ টাইম আউট ট্রাই এগেন। হ্যাঁ, আপনাদেরকে বলতে বলতে আমার টাইম আউট হয়ে গেছে, আমি আবারও ব্যাগে যাই। আচ্ছা, আমি আবারও ব্যাগে গিয়ে চলে আসলাম এবং আমি এটাকে ইনেবল করে দিলাম, $3 দিয়ে দিলাম। তো এটা আসলে সবাই দিবে না এবং সবাই দেওয়া উচিতও না আমার কাছে মনে হয়, কারণ এটা কতটুকু যৌক্তিক এটা কিন্তু আমরা কেউ জানি না। হ্যাঁ, আচ্ছা, এখানে বলছে তারা চেক করবে আমাকে 10 মিনিটের ভিতরে চেক করবে, আমরা যে টোন ট্রানজ্যাকশনটা করছি সেটা যদি ঠিক থাকে তাহলে আমাদেরকে এলিজিবল করে দিবে। সো এটাই হলো মূলত আপডেট। তো এখন আমার যেটা পরামর্শ, যাদের পসিবল হয়, হ্যাঁ, যাদের আসলেই ইনকাম আগের করা আছে বিভিন্ন প্রজেক্ট থেকে, এরকম হইলে করবেন, তা না হলে দেখেন এখানে প্রায় এখন টোনের প্রাইস কম, যার কারণে আপনাদের $3 কাছাকাছি লাগতেছে, বাট টোনের প্রাইস কিন্তু $60 উপরে চলে যায়, তখন কিন্তু দেখেন আরও বেশি লাগবে। তো এখন যেটা বিষয় হলো যে হিউজ পরিমাণে একটা কন্ডিশন তারা করছে, এটা আমার কাছে পার্সোনালি ভালো লাগে নাই। এত পরিমাণ ইউজার ফ্রিতে ওয়ার্ক করছে, তাহলে এখানে এসে এটা কী করলো? সো যাই হোক, এখন আপনাদের উপরে ছেড়ে দিলাম, আমি কিছু বলবো না, কারণ এটা রিস্কি হয়ে যায়। হ্যাঁ, তো যাই হোক, এটাই হলো শেষ আপডেট। আশা করি আপনারা বুঝতে পারছেন এখানে কী কী করতে হবে আপনাদেরকে। এটা যখন আমার টিক মার্ক হয়ে যাবে তখন আমার এলিজিবল লেখা দেখাবে। সো এটাই হলো আপডেট। অনেকে ভিডিওটা চাচ্ছিলেন, যার কারণে মেক করে দিয়ে দিলাম। আশা করি আপনারা বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।